রকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করুন। আমাদের চ্যানেলটি ওপেন করার জন্য ধন্যবাদ। সুইং ট্রেডিং এর জন্য 2 ঘন্টার চার্ট সবথেকে বেস্ট আমার হিসেবে। তো টাইম ফ্রেম 2 ঘন্টা রাখবে। আর প্রাইস অ্যাকশনের যে পুল ব্যাক আর স্কেলিং ফান্ডামেন্টাল, এটা যে কতটা ইম্পর্ট্যান্ট আর এটা দিয়ে যে কি লেভেলের অ্যানালিসিস করা যায় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই ভিডিওটা দেখার পর। তো আমি এখানে ব্যাংক নিফটি চার্ট নিয়েছি আর এটা হচ্ছে 10 তারিখের শুরু আর এটা 13 তারিখ। তো এনিওয়ে, তো প্রথমে তোমরা এই সুইংটা কাউন্ট করো। এখান থেকে এই যে একটা বড় বিয়ারিশ বার এটা পেয়েছিলাম, তারপরে পুল ব্যাক এই অবধি এসছে। তো এই যে সুইং, এই যে বড় বিয়ার বার, এর যদি 50% মার্ক করি তা অলমোস্ট এরকম লেভেলে এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে, এরকম জোন। কিন্তু দেখতে পাচ্ছি যে 50% পুল ব্যাক জোনের থেকে নিচে ও রিট্রেস করে ডাউন সাইড মুভমেন্ট দিচ্ছে। তাহলে আমি নেক্সট স্কেলিং কি করব, এখান থেকে এই ডিস্টেন্সটা আমি এখানে কাউন্ট করব, এখানে কাউন্ট করব আর পুল ব্যাক এক্সপেক্ট করব। এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা অলমোস্ট সেম। ওকে, এটুকু বোঝা গেল। এরপরে আমরা লেটেস্ট সুইং নিয়ে কাজ করব। তার আগে আমি একটু ইরেজ করে দিই। তো লেটেস্ট সুইং বলতে আমরা এবার এখান থেকে কাউন্ট করব এই সুইংটা। তো এর 50% যদি আমরা মার্ক করি এই ডিস্টেন্সে, তাহলে অলমোস্ট এরকম লেভেল এসে দাঁড়াচ্ছে। কিন্তু দেখো কি, যখনই এই গ্রিন ক্যান্ডেল ফরমেশন হলো তখন এটা কি করছে, 50% লেভেলের উপরে উঠে ও ক্লোজিং দিয়েছে, এখানেও ক্লোজিং দিয়েছে। তার মানে আমরা সঙ্গে সঙ্গে এটা ধরে নেব যে এই যে লেটেস্ট যে সুইংটা, এটা আমার একটা সাইডওয়ে জোন ফরমেশন হচ্ছে, ইন্ডিকেশন করছে, ঠিক আছে, এই লেভেলটা, এই সুইংটা। আচ্ছা, আর আমি যে ফান্ডামেন্টাল যেটা তোমাদেরকে শেখাই, যে সাইডওয়ে জোনটা তো তোমরা এইভাবে আরামসে প্রেডিক্ট করতে পারবে। আর ট্রেডিং তোমরা ট্রেড কখন নেবে সেটা হলো যে এই সাইডওয়ে জোন থেকে যখন হেভি মোমেন্টামের সাথে কিংবা হেভি ভলিউমের সাথে যখন সেটা ক্রস করার পরে যখন টেস্ট করছে সেই সাইডওয়ে জোনটা, তখন তোমরা ট্রেড নাও। সেটা হচ্ছে কোয়ালিটি ট্রেড। আর নর্মাল যে বুকিশ নলেজ, সেখানে যে কমন যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, তারপরে বিভিন্ন রকম ট্রেন্ড লাইন দিয়ে অ্যানালিসিস করে, এই সমস্ত করার কোনো দরকার নেই। এর জন্য আলাদা করে কোনো সফটওয়্যারও কিনে রাখার দরকার নেই, যাতে ট্রেন্ড লাইন না ডিলিট হয়ে যায়, যেন অ্যানালিসিস যেন বছরের পর বছর যেন থেকে যায়। কি দরকার এগুলো হচ্ছে সেই বচপনা, মানে বাচ্চাদের মতন একটা যেন কাজকর্ম আর কি। আর তারপরে বেশিরভাগ ট্রেডাররা আমি দেখেছি কিংবা ইনভেস্টাররা অন্যের সাহারা নিয়ে, অন্যের অ্যানালিসিস নিয়ে তারা নিজেরা ট্রেডিং করে কিংবা ইনভেস্টমেন্ট করে, তারা নিজেদের দিমাগ লাগায় না। আর এখানেই হচ্ছে সব থেকে বড় ভুল, মাইন্ডসেটের ভুল। কারণ তারা ভাবে যে এই সমস্ত জিনিস বুঝতে গেলে, জানতে গেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে হবে, ফাইন্যান্সিয়াল নলেজ বিশাল কিছু গেইন করতে হবে, এর মধ্যে পড়াশোনায় ডুবে থাকতে হবে, তাহলে নর্মাল কাজকর্ম, তাদের যে নর্মাল চাকরি বাকরির লাইফটা হ্যাম্পার হবে, সেরকম কিছুই না। এটা একটা খুবই সিম্পল ব্যাপার, কিন্তু ট্রেডিং করাটা ইজি না। কিন্তু আমি যে মেথডটা বলছি এটা খুবই সিম্পল। আর ইজি না কেন, সেটাও হচ্ছে যে আমাদের যে মাইন্ডসেট আর ট্রেডিং সাইকোলজি, সেটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে একটা ট্রেডার হিসেবে তার কমপ্লিট একটা স্কিলের প্যাকেজ তৈরি হয়। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা এই যে সাইডওয়ে জোন একটা আগে থেকে প্রেডিক্ট করলাম, যখনই এই ক্যান্ডেলটা ফরমেশন হলো, এই যে গ্রিন ক্যান্ডেলটা ফরমেশন হলো, তখনই কিন্তু আমি সাইডওয়ে জোন প্রেডিক্ট করতে পারছি। তার মানে এবার বুঝে নাও যে এটার কিরকম লেভেলের ইম্পর্টেন্স আছে। আর একটা ইউনিক কনসেপ্ট এটা আমি ডেভেলপ করেছি, তো আমি সেটাই শেয়ার করছি তোমাদের কাছে। এইভাবে যদি তোমরা ট্রেড নিতে পারো, আমি যেভাবে অ্যানালিসিস করি, তোমরা ট্রিমেন্ডাস লেভেলের রেজাল্ট পাবে, আমি প্রমিস করতে পারি, জানো। আচ্ছা, তো দেখো
এখানে এই সাইডওয়ে জোন থেকে এইটা একটা হেভি মোমেন্টামের সাথে নিচে এসে এখানে ক্লোজিং দিয়েছে, এখানে টেস্ট করেছিল। তারপরে দেখো এই যে ছোট একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছে, ঠিক দেখো ওই সাইডওয়ে জোনের ওখানে এসেই ও ক্লোজিং দিয়েছে। তারপরে যখন এই লেভেলটা আমার ক্রস করবে নিচের দিকে, তখন আমি অবশ্যই সেলিং করব। বোঝা গেল ব্যাপারটা কতটা সিম্পল। তোমরা প্রথমে এরকম সাইডওয়ে জোনটা মার্ক করো কোয়ালিটি ট্রেড নিতে গেলে, তারপরে ভলিউম কিংবা মোমেন্টামের একটা আশা করো সেটা যেন ক্রস করছে সাইডওয়ে জোনটা, তারপরে সেটাই সেই সাইডওয়ে জোনে ওখানে এসে টেস্ট করছে, তখনই তোমরা ট্রেড নাও। তারপরে দেখো কত বড় একটা মুভমেন্ট পেয়ে গেলে। আর সাইডওয়ে জোনের পরেই দেখো তিনটে মুভমেন্ট তো হয়, একটা আপ সাইড, একটা ডাউন সাইড মানে আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড, আর একটা সাইডওয়েজ কিংবা চপি মার্কেট। এটা ছাড়া তো আর অন্য কোনো মুভমেন্ট হয় না। তো সাইডওয়েজ জোনের পরে যে মুভমেন্টটা দেয় সেটা আপ সাইড হোক আর ডাউন সাইড হোক, সেটা কিন্তু ভালো রকম সেই মুভমেন্টটা আমরা লক্ষ্য করি। পসিবিলিটি হাই থাকে যে বড় বড় যে মুভমেন্ট সেগুলো ওই সাইডওয়েজ জোন থেকে বেরিয়েই মোটামুটি সেই মুভমেন্টগুলো দেয়। তো এইটুকু বোঝা গেল। এরপরে দেখো, আচ্ছা এখানে তো আমি এন্ট্রি পয়েন্ট বলে দিলাম এই পজিশনে। তাহলে তোমরা এবার ভাবতে পারো, কোশ্চেন আসতেই পারে যে তাহলে দাদা আমি কোথায় প্রফিটটা নেব, কোথায় ট্রেডটা কাটবো? তো এটা স্কেলিং খুব ভালো তোমাদেরকে একটা ক্লিয়ার ভিউ দেবে। কিভাবে দেবে সেটা আমি বলে বোঝাচ্ছি। দেখো প্রথমে এই যে সুইংটা আমি পেয়েছিলাম, এই যে বিয়ারি সুইং পেয়েছিলাম, তারপরে এই পুলব্যাক এখানে এসে পুলব্যাক করেছে, তাহলে এর যদি 50% যদি এই সুইংয়ের আমি কাউন্ট করি, তা সেটা বেশ খানিকটা উপরে। তো দেখো এই গ্যাপ একটা আছেই, ঠিক আছে। তো অবশ্যই আমি এই দূরত্বটা আমি এখান থেকে আমি মেজার করব কতটা হবে, এরকম লেভেলে হবে কিংবা এরকম লেভেলে হবে, ঠিক আছে। তো এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এই লেভেলে এসে কোনো পুলব্যাক হয়নি, এখানে কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়নি, কিংবা এই যে লেটেস্ট যেই বড় যে বিয়ারিশ বার, এর অ্যাটলিস্ট 50%-এরও কাছাকাছি এসে কোনো গ্রিন ক্যান্ডেলও ফরমেশন হয়নি কিংবা পুলব্যাক করেনি। যদিও বা হয়েছে তা এইটুকু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে যে এই যে বিয়ারিশ স্ট্রেংথ, এর স্ট্রেংথ ভালোই আছে। তো তারপরে দেখো আরো একটু মুভমেন্ট দেওয়ার পরে একটা পুলব্যাক এসছে, সেটাও কিন্তু দেখো খুব ছোট, এই যে গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছে। তাহলে আমরা নেক্সট স্কেলিং কিভাবে করব? নেক্সট স্কেলিং এই যে লেটেস্ট যে মুভমেন্ট, এই লেটেস্ট মুভমেন্ট ধরে আমরা স্কেলিং করব। এই যে ডিস্টেন্সটা আমরা এখান থেকে সেই ডিস্টেন্সটা মেজার করব, এরকম লেভেলে এসে দাঁড়াচ্ছে। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম, ওকে। কিন্তু দেখতে পাচ্ছি যে আমার এই পুলব্যাক যে মার্কিং আমি করেছিলাম, এই মার্কিংটাকে কোনো রকম তো রেসপেক্ট দেয়নি, আর অনেকটা নিচে এসে ক্লোজিং দিয়েছে। তো যখনই এরকম হয়েছে, তার মানে এটা বুঝবো যে এই বিয়ারিশ ট্রেন্ডের স্ট্রেংথ ভালোই আছে, যে সেটা আরেক ধাপ ক্রস করবে, আরেক ধাপ তো টাচ করবে। দেখো তখন আমি এই মুভমেন্টটা নিলাম, এই সুইংটা নিলাম। এবার আমি টোটাল এই সুইংটা ধরো কাউন্ট করছি, টোটাল এই অবধি। তাহলে এখান থেকে সেই লেভেলটা এরকম অবধি আসছে অলমোস্ট। দেখো টোটাল সেই ডিস্টেন্সটা আর এই টোটাল ডিস্টেন্সটা আর এই টোটাল ডিস্টেন্সটা সেম। তারপরে আবার আমরা পুলব্যাক আশা করব। তো দেখো এখানে জেনারেলি সেই পুলব্যাক এসছে। এখন তোমরা এই পজিশনে একটু খেয়াল করো, খুব মিনিংফুল একটা মুভমেন্ট। এখানে অনেকে বুঝতে পারে না, অনেকে শুধু এই ডাউন ট্রেন্ড আর এই আপ ট্রেন্ড এইগুলো বোঝে, কিন্তু এইখানে যে অনেক ভাষা আছে সেই ভাষাটা কেউ বুঝতে পারে না বেশিরভাগ ট্রেডার্স, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর সেই জন্য 90% ট্রেডার্স লস খায়, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো করে এবার বোঝো আমি কি বলছি।
দেখো এই যে লেটেস্ট যে সুইংটা নিয়েছিলাম আমি, এই যে লেটেস্ট সুইং, এটা আমি স্কেলিং করে পেয়েছিলাম এই লেভেল। তো এই লেটেস্ট সুইং হলো। তো এর যদি আমি 50% মার্ক করি তাহলে এরকম লেভেলে আমার 50% লেভেল হচ্ছে। তো দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, আবার ক্লোজিং এখানে দিয়েছে 50% লেভেলের উপরেই দিয়েছে। তো যখন এরকম দিয়েছে তখন আমরা সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাব যে না ভাই, এটা তো এই লেটেস্ট এই সুইং থেকে ও পুল ব্যাক কিন্তু 50%-এর উপরে এসে ক্লোজিং দিচ্ছে, তার মানে এটা একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আমি এটা এক্সটেন্ড করলাম, এই এক্সটেন্ড করে দিলাম, এটা একটা আমার সাইডওয়েজ জোন। এইবারে দেখো এই যে লেটেস্ট যে সুইংটা আমি পেয়েছি এখান থেকে, এই যে বুলিশ সুইং, ঠিক আছে, এই যে বুলিশ সুইং আমি এখান থেকে পেয়েছি। আচ্ছা আমি ইরেজ করে দিই। দেখো এই যে বুলিশ সুইংটা পেয়েছিলাম এখান থেকে, তো এর যদি 50% যদি মার্ক করি তাহলে এরকম পজিশনে এসে দাঁড়াচ্ছে। তো যখন এই 50% লেভেল এসে টেস্ট করেছে, টেস্ট করে আবার আপসাইড মুভমেন্ট দিচ্ছে, তাহলে আমার স্কেলিং কি হওয়া উচিত, এই যে ডিস্টেন্সটা, তখন আমি ঠিক এইখান থেকে সেই ডিস্টেন্সটা কাউন্ট করব এই জোন। তো দেখতে পাচ্ছি যে আমার স্কেলিংটা ঠিকঠাক কাজ দিয়েছে। তো এখানে এসে আমি আবার পুলব্যাক এক্সপেক্ট করছি। বাট যখনই এই পুলব্যাকটা, এই যে বড় যে রেড ক্যান্ডেল ফরমেশন হলো, কারণ এই যে লেটেস্ট যে সুইংটা, এর যদি আমি 50% মার্ক করে দিই তাহলে এরকম পজিশনে এসে দাঁড়াচ্ছে, কিন্তু এই 50% লেভেলের নিচে এসে এখানে এসেও ক্লোজিং দিয়েছে। যখনই এই ক্যান্ডেল ফরমেশন হয়েছে তখনই তো আমার দুটো অ্যাসিওরিটি দিচ্ছে, একটা হচ্ছে যে প্রাইস মুভমেন্ট এই ব্রড এই সাইডওয়েজ জোনের মধ্যে থাকছে, আর দ্বিতীয় অ্যাসিওরিটি এটা দিচ্ছে যে এই যে লেটেস্ট যে সুইং, এই লেটেস্ট সুইংয়ের 50% লেভেল ও কিন্তু ক্রস করেছে, তার মানে এটা আমার আরেকটা স্মল সাইডওয়েজ জোন ফরমেশন হচ্ছে। ভালোভাবে বুঝে দেখো, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাহলে আমার এই টোটাল এই একটা খাঁচা তৈরি হয়ে গেল। এবারে দেখো যে তারপরে এই যে গ্রিন ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে, এই ফরমেশনটাও আমাদেরকে এটা বলে দিচ্ছে যে এই সেই সাইডওয়েজ জোনের মধ্যেই আছে। তার কারণ দেখো একটু ভালো করে, এখন যদি আমি এই সুইংটা ধরি এখান থেকে, এই যে সুইংটা, এই সুইংটা যদি ধরি তাহলে এর যদি আমি 50% মার্ক করি তাহলে দেখো 50%-এর ওখানে এসে ও টেস্ট করে আবার ডাউন সাইড মুভমেন্ট দিচ্ছে। তাহলে আমি এই যে ডিস্টেন্সটা, আমি এখান থেকে সেই ডিস্টেন্সটা কভার করব, স্কেলিং করব এই জোনে এসে। এই ডিস্টেন্সটা সেম, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম। তো তারপরেই যখনই এই গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছে এখানে, তখনই আমরা বুঝে নেব যে না, এটা পুরোপুরি সেই সাইডওয়ে জোনের মধ্যেই আসছে, মানে ঘোরাফেরা করছে, এখান থেকে ডাউন সাইডে ডিক্লাইন করার সেরকম স্ট্রেংথ নেই। আর সেটা না থাকার একটা বড় কারণ আছে, সেটা এই পজিশনে ভালোভাবে বুঝিয়ে দেবে। যদি আমি সেইভাবে ভিজুয়ালাইজ করে দিই তাহলে তোমরা ভালোভাবে আইডিয়া করতে পারবে। আর তারপরে ট্রেড কোথায় কি নিতে হবে সেটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। আচ্ছা ইরেজ করে নিই। এখন দেখো টোটাল আমার যদি এই সুইং নিয়ে আমি কাজ করি, এবার এই টোটাল এই সুইং নিয়ে আমি যদি হিসেব করি তাহলে এর 50% কীরকম আসছে। যদি আমি এই সুইংটা নিয়ে কাজ করি, এই যে একটা বিয়ারিশ সুইং ছিল স্ট্রং এইটা, তো এর যদি আমি 50% মার্ক করি তাহলে অলমোস্ট এরকম একটা লেভেলে এসে দাঁড়াচ্ছে, এরকম একটা জোন, ঠিক আছে। কিন্তু দেখতে পাচ্ছি যে এই সুইংয়ের এই 50% লেভেল ও জাস্ট টাচ করছে, করে ডাউন সাইড মুভমেন্ট দিচ্ছে, এই যে বড় রেড ক্যান্ডেল যেটা হয়েছে, ঠিক আছে। তো আমরা ইনিশিয়ালি তাহলে কি স্কেলিং করব, এখান থেকে এই যে টোটাল যে ডিস্টেন্সটা আমি এই নিচে কাউন্ট করব, স্কেলিং করব। এখানে জায়গা নেই বলে আমার আর একটু জায়গা থাকলে নিচে হবে অ্যাকচুয়ালি, তো সেই মতন একটু ভিজুয়ালাইজ করো যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা সেম,
সেই মতন একটু ভিজুয়ালাইজ করে নাও প্লিজ। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছি যে এই যে লেভেলটা এ তো ক্রস তো করতেই পারেনি, আর এই যে ডিস্টেন্সটা না, যেটা ও আসতেই পারেনি, ফিল আপ করতে পারেনি, এই ডিস্টেন্সটা এর পোটেনশিয়াল আছে যে প্রাইসকে আপওয়ার্ড থ্রাস্ট দেবে। আপওয়ার্ড থ্রাস্ট মানে উপরের দিকে একটা ও পুশ করবে, ও সেই স্ট্রেংথ আছে, জেনারেলি পসিবিলিটি হাই। তো এখানে দেখছো যে একটা আপসাইড থ্রাস্ট দিয়েছিল। এবার এর স্ট্রেংথ কিরকম, যে স্ট্রেংথ তো মোটামুটি বুঝে গেলাম যে এই যে ডিস্টেন্সটা এটা ওর স্ট্রেংথ ভালোই আছে, কি আপসাইড মুভমেন্ট দেবে। প্রথমে ইনিশিয়ালি আমরা এই যে সাইডেও যেমন যেটা ব্রড, আমরা এই লেভেলে এসে আমরা টার্গেট করব, ইনিশিয়াল টার্গেট থাক। আর কোথায় কোথায় ট্রেড নেওয়া উচিত দেখো, আমি এখানে যে সাইডওয়ে জোন যেটা মার্ক করেছিলাম, এখানে এই যে লেটেস্ট সুইং নিয়ে যেটা আমি মার্ক করেছিলাম, দেখো এই সাইডওয়ে জোনের মধ্যে ও ঘোরাফেরা করার পরে যখন এই মোমেন্টামের সাথে যখন এটা ক্রস করে এখানে দেখো আবার ও টেস্ট করেছে, তখনই তোমরা ট্রেড নিতে পারো। একদম এটা কোয়ালিটি ট্রেড একদম, ঠিক আছে। আর তোমাদের ইনিশিয়াল টার্গেট এই লেভেল থাকা উচিত, ইনিশিয়াল টার্গেট। এবার এই লেভেলে এসে দেখো যে প্রাইস কিরকম বিহেভ করছে। তো দেখো কি, এ তো আপসাইড মুভমেন্ট দিয়েছে ক্লোজিং ও এইরকম জায়গায় এসে দিচ্ছে বেশ অনেকটা উপরে। তারপরে আবার ও কিন্তু এখানে টেস্ট করেছে সেই সাইডওয়ে জোনটা, দেখো এই যে রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এ কিন্তু টেস্ট করেছে। তো যখন এরকম করেছে, তো তখন আবার তোমরা এরকম পজিশনে বাইং করতে পারো, নো ইস্যু। কেননা এই সাইডওয়ে জোনটা ও হেভি মোমেন্টামের সাথে ক্রস করেছে, তারপরে কিন্তু আবার ঠিক টেস্ট করেছে সেই সাইডওয়ে জোনের মধ্যে, কিন্তু আর নিচে কিন্তু আর ও আসতে পারেনি কোথাও। তার মানে এর এনাফ স্ট্রেংথ আছে। এই যে আমি এখানে বলেছিলাম না যে এই যে ডিস্টেন্সটা এটা আপওয়ার্ড থ্রাস্ট দেবে, ওর সে পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল এনার্জি আছে। এখন দেখো এই যে ব্রড যে সাইডওয়ে জোনটা যে আমি মার্ক করেছিলাম, এই ব্রড সাইডওয়ে জোনের উপরে এসে ক্লোজিং দিচ্ছে, তারপর টেস্ট করছে। তো তোমরা এখানে বাইং করতে পারো, এটা তো আমি প্রথমেই বলে দিলাম। আচ্ছা, এরপরে কিরকম লেভেলে স্কেলিং হওয়া উচিত, আমরা তখন ইনিশিয়ালি যদি এরকম ধাপে ধাপে এগোই, যে এই যে মুভমেন্ট পেয়েছিলাম এর পুল ব্যাক এটা এই পর্যন্ত এসেছিল, যে 50%-এরও অনেক উপর থেকেই ও আপসাইড মুভমেন্ট দিচ্ছে, তাহলে অবশ্যই আমরা এই ডিস্টেন্সটা এখান থেকে সেই ডিস্টেন্স কাউন্ট করব অলমোস্ট এরকম লেভেলে এসে, তারপরে আবার পুল ব্যাক এক্সপেক্ট করব। তো পুল ব্যাক যখন এক্সপেক্ট করব, দেখো সেই 50%-এর মোটামুটি কাছে এসেও টেস্ট করে আবার আপসাইড মুভমেন্ট দিচ্ছে, তার মানে আবার স্কেলিং কি হবে, এই যে লেটেস্ট যে সুইংটা আমি পেয়েছি, আমি আবার এখান থেকে সেই সুইংটা কাউন্ট করব। দেখো বেশি লোবও রাখবো না, আবার কম লোবও রাখবো না ভয়ের কারণে। দেখো এখানে এই পারফেক্ট আমার স্কেলিং হয়ে যাচ্ছে। আমি এখানে এসে কিছু ট্রেড কাটবো, যদি দেখি না এরকম কোনো সিনারিও তৈরি হচ্ছে, তাহলে আরো কিছুক্ষণ আমরা হোল্ড করব। সেটা প্রাইসের মুভমেন্টটা বুঝে, বায়ার আর সেলারদের স্ট্রেংথটা বুঝে করতে হবে। আর এইভাবে স্কেলিং করে আমাদের কিরকম কতটা লোভী থাকা উচিত ওই ট্রেডিং সেশনে, সেটা কিন্তু ভালো রকম তোমরা নির্ধারণ করতে পারবে। তো চলো এরপরে নেক্সট এক্সটেন্ডেড পার্টটা একটু দেখে নিই। এখন আমরা যদি এই বুলিশ মুভটা এখন যদি ধরি, আর এর 50% যদি আমরা মার্ক করি, তা দেখো 50%-এর কাছাকাছি এসেও টেস্ট করে আপসাইড মুভমেন্ট দিচ্ছে, তাহলে আমাদের স্কেলিং কি হওয়া উচিত, এখান থেকে সেই রকম লেভেল থাকা উচিত, এরকম লেভেলে থাকা উচিত। তো দেখতে পাচ্ছি যেখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, হওয়ার পরে তারপরে এটা ডিক্লাইন করছে। তাহলে আমরা স্কেলিং কিভাবে করব, এখান থেকে এই রকম একটা লেভেলে আমরা স্কেলিং করব, এরকম লেভেলে। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স অলমোস্ট সেম, ঠিক আছে। তো এর পরের মুভমেন্টটা আমরা ভালোভাবে অবজার্ভ করব। তো দেখছি
যে এই যে লেটেস্ট যে মুভমেন্ট পেয়েছিলাম এর রিট্রেসমেন্ট এই লেভেলে এসেছে, এই লেভেলে এসেছে। তো যদি 50% মার্ক করি তো অলমোস্ট 50%-এর একটু উপর থেকেই ও আপসাইড আবার মুভমেন্ট দিচ্ছে। তো দেখো এই ডিস্টেন্সটা আমরা যদি এখান থেকে যদি মেজার করি তাহলে এই লেভেলে এসে দাঁড়াচ্ছে, কিন্তু দেখো প্রাইস এই লেভেলে এসে আর আপসাইড মুভমেন্ট দিতে পারেনি, এই গ্যাপটা ফিল করতে পারেনি। তার মানে এই গ্যাপের অর্থ এটাই যে এর একটা ডাউন সাইড মুভমেন্টের একটা থ্রাস্ট দেওয়ার সম্ভাবনা আছে, একটা পুলব্যাক ভালো রকম আমরা এক্সপেক্ট করব। তো এই যে লেটেস্ট যে মুভমেন্টটা এটা আমরা একটু ভালোভাবে নজর দেব যে কি হচ্ছে। আচ্ছা একটু ইরেজ করে নিই। তো দেখো এই যে লেটেস্ট যে মুভমেন্টটা এর যদি আমি 50% যদি মার্ক করি তো দেখো যখনই এখানে এই রেড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে তখনই আমরা বুঝবো না ভাই এটা আমার সাইডওয়ে জোন ফর্মেশন হচ্ছে। তো আমরা এটা এক্সটেন্ড করে দেবো, এই লেভেলটা আমরা এক্সটেন্ড করে দিলাম। দেখো তারপরে এই ক্যান্ডেল ফর্মেশন হওয়ার পরে দেখো সেই সাইডওয়ে জোনের মধ্যেই ঘোরাফেরা করছে, সেম লজিক, এই লজিকের কোনো চেঞ্জ নেই। আর এটা একদম পুরো সিম্পল লজিক, তোমরা জাস্ট দেখো। এরপরে দেখো যে এটা হেভি ভলিউমের সাথে নিচে ডিক্লাইন করেছে, তারপরে আবার উপরে টেস্ট করেছে এই সাইডওয়ে জোনটাকে। তো তোমরা এখানে বিন্দাস তোমরা সেল করতে পারো, আন্ডারস্ট্যান্ড, তোমরা সেল করতে পারো। এরপরে তোমাদের প্রফিট টার্গেট কিরকম থাকা উচিত, তোমাদের ইনিশিয়ালি প্রফিট টার্গেট থাকা উচিত এরকম, এখান থেকে এই যে তোমরা মুভমেন্টটা পেয়েছো, এই যে টোটাল ডিস্টেন্সটা এর পুল ব্যাক এই লেভেলে এসেছিল, তাহলে আমরা অবশ্যই সেই লেভেলটা আমরা মেজার করব। এই জোন অলমোস্ট কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স অলমোস্ট সেম, ঠিক আছে। এরপরে আমরা পুল ব্যাক এক্সপেক্ট করব, কিন্তু দেখছি যে এই লেভেলে এসেও কোনো পুল ব্যাক করেনি, আর বড় রেড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, নিচে ক্লোজিং দিয়েছে এরকম জায়গায়। তার মানে এর আরেকটু তো স্ট্রেংথ আছে, যে সেটা কতটা যাবে। এবার যদি আমি এই লেভেল ধরি, এই লেটেস্ট যদি সুইংটা ধরি, এর যদি 50% মার্ক করি তো দেখো 50%-এর উপরে উঠে ও কিন্তু ক্লোজিং দিতে পারেনি। তার মানে আমাদের নেক্সট স্কেলিং এখানে এখান থেকে সেই স্কেলিংটা হবে, এরকম পজিশনে হবে। তো এইভাবে তোমাদেরকে বুঝতে হবে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম, এইভাবে বুঝতে হবে, এইভাবে স্কেলিং করে করে বুঝতে হবে যে বায়ারদের স্ট্রেংথ কিরকম আছে, সেলারদের স্ট্রেংথ কিরকম আছে, সেই মতন তোমার প্রফিট টেকিং জোন কিরকম হওয়া উচিত, এই ব্যাপারটা খুবই ভালোভাবে বুঝতে হবে, তাহলে কিছু হবে। আর অন্যের উপর ভরসায় থেকো না। আবার এখানে একটা জিনিস দেখো, এই যে লেটেস্ট যে বুলিশ সুইং পেয়েছিলাম, এই যে লেটেস্ট বুলিশ সুইং পেয়েছি, এর যদি আমি 50% মার্ক করি তাহলে এরকম একটা লেভেল দাঁড়াচ্ছে, কিন্তু দেখছি এখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এখানে ওপেন হয়েছিল, তারপরে এখানে টেস্ট করেছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। তো অলমোস্ট 50%-এর কাছাকাছি এসেই এটা করেছে রিট্রেসমেন্ট। তাহলে আমরা এইখান থেকে সেই লেভেল আমরা স্কেলিং করব, এরকম লেভেল স্কেলিং করব। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম। তারপরে এটা একটা পুলব্যাক জোন, তো পুলব্যাক আশা করব, পুলব্যাকটা এরকম লেভেলে এসছে। এইভাবে ধাপে ধাপে এগোতে হবে, তাহলে কিছু হবে। আর যদি এটা যদি এই লেভেল অবধি যদি ওর ম্যাক্সিমাম থাকে, তারপরে যদি ও ডাউন সাইড মুভমেন্ট দেয়, তাহলে এই যে লেটেস্ট যে স্কেলিং, এই স্কেলিংটা কিন্তু অমান্য করলো। এই যে একটা গ্যাপ উপরে, এই গ্যাপটার সেই পটেনশিয়াল থাকবে ডাউন সাইড একটা থ্রাস্ট দেওয়ার। তো দেখো একটা ডাউন সাইড থ্রাস্ট দিয়েছে, এখানে টেস্ট করেছে, তারপরে হয়তো আপসাইড মুভমেন্ট দিলেও দিতে পারে, কিন্তু ওইভাবে বুঝতে হবে। ইনস্ট্যান্ট তোমাকে সাইডওয়ে জোনটা মার্ক করতে হবে, ভালোভাবে বুঝে নিতে হবে। তারপর সেই সাইডওয়ে জোনটাও সময়ের সাথে একটু শিফট হয়, একটু উপর নিচু হয়ে যায়, সেটাও তোমাকে ভালোভাবে অবজার্ভ করতে হবে, করে তারপরে তোমরা ট্রেড নাও।
তাহলে কোয়ালিটি ট্রেড খুঁজতে পারবে ঠিকঠাক। আর তোমাদের ওই লোভী হওয়ার যে আবার ভয়, সে ভয়টাও তোমরা কিন্তু পাবে না। আর ট্রেড নেওয়ার সময় ভয়ও পাবে না যদি তোমরা সিরিজ অফ ট্রেড নিয়ে যদি অ্যানালিসিস করতে শেখো। ট্রেড বাই ট্রেড কখনো প্রফিট অ্যান্ড লস জাজমেন্ট করবে না, তাতে প্রবলেম হবে, তাতে মেন্টাল প্রেশার বাড়বে, ইমোশন অ্যাটাক করবে তোমার ব্রেনের সামনের পার্টটাকে, যেখানে হায়ার লেভেল থিঙ্কিং, ডিসিশন, এই জিনিসগুলো যে কাজ করে, যে সামনের পার্টটা, সেখানে অ্যাটাক করবে ইমোশনটা। তো তোমাকে ঠিকঠাক সেই রকম প্ল্যান হিসেবে এক্সিকিউট করতে দেবে না। তোমার মাইন্ডসেট, তুমি যে মানে থ্রেট যেটা ব্রেন পাচ্ছে, থ্রেট মানে কি, তুমি যেটা এক্সপেক্ট করেছো সেই এক্সপেক্ট অনুযায়ী হচ্ছে না, তোমার এগেনস্ট প্রাইস মুভমেন্ট হচ্ছে, তার মানে সেটা থ্রেট তোমার ব্রেনের জন্য। যখনই এরকম হবে তখন রক্ত সঞ্চালন ওই সামনের পার্ট থেকে দূরে সরে ও পেছনের পার্টে যেখানে অ্যাকশনের এরিয়া থাকে, সেই অ্যাকশন এরিয়াতেও বেশি ব্লাড ফ্লো করে, আর তোমার এটাতে খানিকটা ব্লক করে দেবে। ওই জন্য বলে যে রাগের মাথায় কোনো ডিসিশন নিতে নেই। কেন নিতে নেই? তার এই একটা কারণ বড়। তো এইভাবে একটু সাইকোলজি পার্টটাও একটু ঘষা মাজা করো, তাহলে উন্নতি হবে। আর স্কেলিং করো। এখানে হাবিজাবি আমি এরকম কোনো দাগ টেনেছি, এরকম কোনো ট্রেন লাইন টেনেছি, এই যে এটা ন্যারো পুলিশ ট্রেন, এসব অনেক কিছু বলে, ওসব করার কোনো দরকার নেই। এইভাবে দেখো, 5-10 মিনিট 15 মিনিটে একটা অ্যানালিসিস হয়ে যাবে। তারপরে তোমরা সেই ছক বানিয়ে রাখো। সুইং ট্রেডিং করছে যতক্ষণ, হয়তো কেউ কেউ চাকরি বাকরি করে, তো তার মাঝে মাঝে একটু অর্ধেক দেখে এইরকম ভালো কোয়ালিটির ট্রেড নেওয়ার চেষ্টা করো। তার জন্য সাইডওয়ে জোনটা একটু ভালোভাবে বোঝো, আর সেটা ক্রস করতে দাও মোমেন্টামের সাথে, সেটা টেস্ট করতে দাও। তারপরে বায়ার আর সেলারদের স্ট্রেংথ বুঝে সেই মতন তোমরা ট্রেড নাও। ব্যাস, এটা তো সিম্পল ব্যাপার। এর জন্য কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দরকার হয়? আমার তো মনে হয় না হয়। কারণ তারা কি অন্য কিছু খেয়ে কি মানে ব্রেনটাকে কি ডেভেলপ করেছে? নিশ্চয়ই না। আমরা বাঙালি, আমরা তো মাছ ভাত খেয়ে তো ব্রেন ডেভেলপ করেছি। তো তারাও তাই সেম। শুধু আমরা ওই যে ভেবে নিই যে না, এই আমরা পড়াশুনো জানি না, ডিগ্রি নেই, আমরাই পারবো না, এই যে ভাবাটাই, এটাই সব থেকে বড় ভুল। তোমার কাছে কি ডিগ্রি আছে, কতটা কি পড়াশুনো করেছো, সেটা ম্যাটার করে না। তোমার মাইন্ডসেট যদি স্ট্রং থাকে, তাহলে ওই সমস্ত ডিগ্রি ফিগ্রি কোনো কিছুই ম্যাটার করে না। তুমি আচ্ছা রিচেস্ট পাবলিকের তুমি জীবন কাহিনী পড়ো, দেখো, তাহলে বুঝতে পারবে যে তারা সাকসেসফুল অন্য কারণে। কারণ স্কুলে তো সবাই পড়াশুনো করে, বেশিরভাগ এরকম কত টপার হয় বিভিন্ন স্কুলে, তারা কি সবাই কি সেরকম ভাবে সাইন করতে পারে? করতে পারে না। তো প্রবলেম এখানে মাইন্ডসেট। ওকে, তো চলো, লেটস গো, ইটস পার্টি টাইম।